ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের জীবনবিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। আজ আমি তোমাদের পড়াবো জীববৈচিত্র্যের হটস্পট। তো দেখো কি বলছে না, বিজ্ঞানী নরম্যান মিয়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই তথ্যে তিনি হটস্পট কথাটি ব্যবহার করেন। হটস্পট কি না, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে বলা হয় হটস্পট। সমগ্র পৃথিবীতে কটা হটস্পট আছে না, 36টি স্থলজ এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা আছে। এদের মধ্যে ভারতবর্ষে আছে কটি? 4টি। কি কি না, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। এবার দেখো জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্তগুলো কি কি। প্রাথমিক শর্ত কি? জীববৈচিত্র্যের হটস্পট হিসাবে যোগ্যতা অর্জনের জন্য একটি এলাকাকে কিছু কঠোর মানদণ্ড পূরণ করতে হবে। কি কি? 1 নম্বরে আছে প্রায় 1500টিরই বেশি নালিকা বান্ডিল সমন্বিত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ প্রজাতি উপস্থিত থাকতে হবে। 2 কি? বনজ সম্পদের প্রায় 70% ধ্বংসপ্রাপ্ত হয়ে মাত্র 30% সম্পদ অবশিষ্ট থাকতে হবে। 3 কি? পৃথিবীতে উপস্থিত 36টি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চলের মধ্যে সারা পৃথিবীতে মাত্র 2.5% বনজ সম্পদ উপস্থিত আছে, কিন্তু এই উদ্ভিদ প্রজাতিগুলো বেশিরভাগই এন্ডেমিক প্রজাতির প্রকৃতির হওয়ায় এরা পৃথিবীর অন্যত্র কোথাও উপস্থিত থাকে না। হটস্পট অঞ্চলে উপস্থিত পক্ষী, স্তন্যপায়ী, সরীসৃপ ও উভচরদের মধ্যে প্রায় 43% প্রজাতি এন্ডেমিক প্রকৃতির হয়। ফলে হটস্পট অঞ্চলটিকে সংরক্ষণের আওতায় না আনলে পৃথিবী থেকে এদের চিরতরে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, এর বলছে এন্ডেমিক প্রজাতি কি তাহলে না, হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত হলো এন্ডেমিক, অর্থাৎ যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে এবং সেই অঞ্চলের বাইরে তাদের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না। মুগামতকে আসামের এন্ডেমিক প্রজাতি বলা হয়। তাহলে মুগামত কোথায় দেখতে পাওয়া যায়? আসামে। সেটা কি না, এন্ডেমিক প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত। এবার বলছে কিস্টোন প্রজাতি কি না, কোনো একটি বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য সেই বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট প্রজাতির ওপর নির্ভরশীল হলে তাকে সেই বাস্তুতন্ত্রটির কিস্টোন প্রজাতি বলা হয়। যেমন কি না, রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের কিস্টোন প্রজাতি। কিস্টোন প্রজাতি কি বলছে আবার দেখো না, কোনো একটি বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য সেই বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট প্রজাতির উপর নির্ভরশীল হলে, মানে কোনো একটা বাস্তুতন্ত্রের যদি ভারসাম্য একটা নির্দিষ্ট প্রজাতির উপর নির্ভরশীল হয়, তাহলে সেই বাস্তুতন্ত্রটিকে কিস্টোন প্রজাতি বলা হয়। যেমন কি রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের কিস্টোন প্রজাতি। ঠিক আছে, আজকেকার মতো ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।